পঞ্চম শ্রেণী বাংলা। তো আজকে আমরা সমাধান করব। দেখো এইগুলো পৃষ্ঠা নাম্বার ৮৬, তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার ৮৭, তারপরে সমাধান করব এই যে পৃষ্ঠা নাম্বার ৮৮, ঠিক আছে। তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার 89। তো আজকে আমরা পার্ট 15-এর এই 89 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব। আমি প্রতিটি ভিডিওতে কিন্তু এক একটা করে পার্ট সমাধান করি। তো চলো ভিডিওটি শুরু করি। আর পার্ট 15-তে আছে আমাদের সংকল্প। তো সংকল্প কবিতা থেকে আমরা এগুলো সমাধান করব। এখানে শব্দের অর্থ আছে এবং উত্তরও দেওয়া আছে। এখন আমরা 1 নাম্বার থেকে শুরু করব। তো দেখো 1 নাম্বারে লেখা আছে শব্দ খুঁজি। পাঠে আছে এমন শব্দ খুঁজে বের করি যেখানে দুটি শব্দ মিলে একটি শব্দ হয়েছে, যেমন ঘূর্ণিপাক সমান সমান ঘূর্ণিপাক। তো এরকম এই সংকল্প কবিতায় এমন মিল আছে, এরকম শব্দ খুঁজে বের করব যেটা দুটি শব্দ উচ্চারণ হয়, সেটা আমরা এখানে লিখে এখানে সমান সমানে উত্তর লিখবো, ঠিক আছে। তো চলো আমরা প্রত্যেকটি উত্তর দেখে নিই এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে কিন্তু অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো চলে যাবে। এই যে দেখো আমাদের উত্তর, শব্দ খুঁজি, দুটি শব্দ মিল আছে, একটি হয়েছে। এই যে দেখো ঘূর্ণিপাক, উত্তর হবে ঘূর্ণিপাক। দেশান্তর, দেশান্তর হবে। যুগ অন্তর, তাহলে কি হবে যুগান্তর। মিল আছে এরকম শব্দ আমরা খুঁজে লিখবো এই কবিতা থেকে। তারপরে মরণ যন্ত্রণা, একসাথে লিখলে হয় মরণ যন্ত্রণা। পাহাড় চূড়া, পাহাড় চূড়ে। বিশ্বজগৎ, বিশ্বজগৎ একসাথে, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমরা দুটি শব্দ মিল আছে এরকম শব্দ এই পাঠ মানে কবিতা থেকে খুঁজে বের করে লিখেছি। এখন দেখো এখানে আমাদের কিছু যুক্তবর্ণ দিয়েছে। এখানে বলেছে যুক্তবর্ণ, মানে এখানে আমরা এই যুক্তবর্ণ, এখানে দ যোগ দর ঝ আছে, এখানে দ যোগ ধ লিখবো। এই দর যোগ ধ দিয়ে একটা শব্দের অর্থ তৈরি করব এবং সেই শব্দের অর্থ দিয়ে আবার এখানে বাক্য লিখবো, ঠিক আছে। তো চলো আমরা এই উত্তরটা দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর দন্তের নয় ধয়, ভেঙে লিখি দন্তের ন যোগ ধ হয় আর শব্দ হয় বন্ধ। আর এটার বাক্য আমি পরে দেখাচ্ছি, আগে সিরিয়াল বাই দেখায় যায়। এখন এখানে আছে দন্তের নয় তাই, ভেঙে লিখলে হয় দন্তের ন যোগ ত আর শব্দ হয় অন্তর। মন্দের নয় রেপ আর ভেঙে লিখলে হয় মন্দের ন রফলা আর শব্দের অর্থ হয় ঘূর্ণি। তারপরে এখানে আছে দন্তের নয় তয়, ভাঙলে হয় হচ্ছে দন্তের ন যোগ ত রফলা আর অর্থ হয় যন্ত্রণা। দন্তের নয় হয়, ভাঙলে হয় দন্তের ন যোগ ধ আর শব্দের অর্থ হয় সিন্ধু। আর বাক্যগুলো আমি দেখাচ্ছি, ওয়েট করো। আর এখানে দন্তের সয় থ আছে, তাহলে ভাঙলে হয় দন্তের স যোগ থ আর শব্দের অর্থ হয় দুঃসাহসী। তারপর সয় বয়, ভাঙলে হয় তারপর স যোগ ব আর অর্থ হয় বিশ্ব। তারপর হয় দন্তের নয় জয়, ভাঙলে হয় দন্তের ন যোগ দ রফলা আর উত্তর হয় চন্দ্র। এখন আমরা চলো এই সবকটার বাক্য দেখে নিই, মানে বাক্যগুলো কি হয়। এই যে দেখো আমাদের প্রথম থেকে বাক্য, প্রথমটা ছিল বন্ধ আর এটার বাক্য হবে দরজাটি বন্ধ। তারপর একটা দ্বিতীয় নাম্বার ছিল অন্তর আর এটাতে বাক্য হবে তার অন্তরে অনেক মায়া। তারপরে ছিল ঘূর্ণি, এটাতে বাক্য হবে নদীতে ঘূর্ণিপাক তৈরি হয়েছে। যন্ত্রণা, এটাতে বাক্য হবে দাঁতের মাথা ব্যথায়, দাঁতের ব্যথায় খুব যন্ত্রণা হচ্ছে। সিন্ধু, এটাতে হবে সিন্ধু নদের জল নীল। দুঃসাহসী, এটার বাক্য হবে সে একজন দুঃসাহসী অভিনেত্রী। বিশ্ব, এটার বাক্য হবে এই বিশ্ব কত সুন্দর। চন্দ্র, এটার বাক্য হবে আকাশে পূর্ণিমার চন্দ্র দেখা যাচ্ছে। তো দেখো আমাদের এই 2 নাম্বার উত্তরগুলো কমপ্লিট। এখন চলে যাব আমরা পরবর্তী পেজে 3 নাম্বারের প্রশ্নের উত্তরে। 3 নাম্বারে আমাদের আছে প্রশ্ন। এখন দেখো আমাদের প্রশ্নে লেখা আছে কবি বদ্ধ করে থাকতে চান না কেন। ক থেকে ম পর্যন্ত প্রশ্ন আছে, চলো আমরা প্রশ্নগুলো পড়ি এবং উত্তর দেখি। এই যে দেখো ক নাম্বার প্রশ্ন, কবি বদ্ধ করে থাকতে চান না কেন। উত্তর, কবি অজানাকে জানতে এবং অদেখাকে দেখতে চান। সারা বিশ্বের মানুষ কিভাবে তাদের জীবন অতিবাহিত করছে এবং পৃথিবীটা কত বড় তা নিজের চোখে দেখার জন্য কবি বদ্ধ করে থাকতে চান না। খ নাম্বার প্রশ্নে দেখো আছে যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝানো হয়েছে। উত্তর, যুগান্তরের ঘূর্ণিপাক বলতে সময়ের আবর্তনকে বোঝানো হয়েছে। মানুষ এক যুগ থেকে অন্য যুগে পদার্পণ করছে এবং সময়ের সাথে সাথে পৃথিবীর নানা পরিবর্তন ও রহস্যের মুখোমুখি হচ্ছে। এখন দেখো গ নাম্বারে বলছে কিসের আশায় মানুষ মরণকে বরণ করছে। উত্তর, অজানাকে জানার নেশায় এবং অজেয়কে জয় করার অদম্য নেশায় মানুষ মৃত্যুকে তুচ্ছ করে মরণকে বরণ করছে। এখন দেখো ঘ নাম্বারে কি, সাগরে মানুষ কি কি ধরনের সাহস দেখাচ্ছে। উত্তর, সাগরে মানুষ বীর ডুবুরি হয়ে সিন্ধু সেজে মুক্তা তুলে আনছে। তারা উত্তাল ঢেউয়ের ঝুঁটি জাপটে ধরে যুদ্ধ জাহাজ নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে এবং জীবন বাজি রেখে মণিমুক্তা সংগ্রহ করছে। এখন দেখো ম নাম্বারে আমাদের আছে
কবি কোথায় কোথায় যেতে চান? উত্তর, কবি পাতাল ফেরে নিচে নামতে চান এবং আকাশ ফুঁড়ে উপরে উঠতে চান। তিনি এক দেশ থেকে দেশান্তরে, পাহাড়ের চূড়ায় এবং গ্রহ থেকে গ্রহান্তরে ঘুরে বেড়াতে চান। এই ছিল সমাধান। দেখো আমাদের কিন্তু 3 নম্বরের প্রশ্নের উত্তর কমপ্লিট। এখন চলে যাব 4 নম্বরে। দেখো 4 নম্বরে আমাদের কি লেখা আছে। এখানে লেখা আছে একই অর্থে অর্থে আরেকটি শব্দ লিখে। এখানে আছে পৃথিবী। পৃথিবীর মতন সেম আর একটা অর্থে আমরা এখানে একটা শব্দ লিখবো। তো চলো এরকম প্রত্যেকটা শব্দের উত্তর আমরা জেনে জেনি। এই দেখো পৃথিবী। পৃথিবীর অর্থে আমরা লিখতে পারি জগৎ বা ধরনী। এই যে প্রত্যেকটাই এখানে এরকম দাগ দেওয়া আছে, মানে 2টা করে শব্দ দেওয়া আছে, তোমরা যে কোনো একটা দিবা। মৃত্যু হয় মরণ দিবা, না হলে ইন্তেকাল। কষ্ট হয় যন্ত্রণা, না হলে বেদনা দিবা। সমুদ্র হয় সাগর, না হলে সিন্ধু দিবা। চাঁদ হয় চন্দ্র দিবা, না হলে শশী দিবা। পর্বত পাহাড় দিবা, না হলে গিরি দিবা। ঠিক আছে। তো দেখো আমরা কিন্তু প্রত্যেকটার উত্তর তোমাদের 4 নম্বরে কমপ্লিট করেছি। এখন চলে যাবো 5 নম্বরে। 5 নম্বরে বলেছে কবিতাটি সংকল্প কবিতাটি আবৃত্তি করতে। তো তোমরা এটা করে নিবা। এখন চলে যাবো 6 নম্বরে। দেখো 6 নম্বরে আমাদের আছে এলোমেলো শব্দ সাজিয়ে কবিতার চরণ লিখি। এখানে উলট পালট ভাবে লেখা আছে, এই উলট পালট শব্দটাকেই আমরা এখানে সঠিকভাবে সাজিয়ে লিখবো। খ নম্বর উলট পালট লেখা আছে, এখানে সঠিক লিখবো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের ক নম্বরে কিসের আশায় মরছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। তারপরে খ নম্বরে আমরা লিখবো, মানে উলট পালট ভাবে লেখা আছে, আমরা কিন্তু সঠিকভাবে লিখে দিয়েছি। ঠিক আছে। ঘ নম্বরে লিখবা কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেজে মুক্তা আনে। গ নম্বরে লিখবা কেমন জোরে টানলে সাগর উতলে ওঠে জোয়ার বানে। এবং ঘ নম্বরে লিখবা বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু 6 নম্বর উত্তর ছিল, আমরা কিন্তু সঠিকভাবে সাজিয়ে লিখে দিয়েছি। এখন দেখো 7 নম্বর আমাদের বলেছে পাঠ থেকে, মানে এই কবিতা থেকে নাম শব্দ যেগুলো সেগুলো আমরা এখানে লিখবো, আর যেগুলোকে কাজ শব্দে ব্যবহার করা হয়েছে সেগুলো এখানে লিখবো। তো কবিতা এমন কি কি নাম আছে আমরা এখানে লিখবো, আর এমন কি কি কাজের কথা আছে সেগুলো আমরা এখানে লিখবো। চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, নাম হচ্ছে জগৎ আর কাজ হচ্ছে দেখবো। নাম মানুষ আর কাজ ঘুরছে। নাম হচ্ছে দেশ আর কাজ হচ্ছে ছুটছে। নাম বীর আর কাজ হচ্ছে মরছে, মানে কাজের ঘরে এখানে লিখবা, নামের ঘরে এইগুলো লিখবা। ঠিক আছে। এই দেখো নাম হচ্ছে সিন্ধু মুক্তা আকাশ মুঠো, আর কাজ হচ্ছে আনে চলছে উড়ছে ধরবে। তো যেগুলো কাজ বোঝায় আমরা আলাদা ঘরে লিখেছি, আর যেগুলো নাম বোঝায় আলাদা ঘরে লিখেছি। তো দেখো এখানে আমরা নামগুলো লিখেছি আর এখানে কাজের কথা লিখেছি, তোমরা এগুলো এর মধ্যে লিখে নিবা। 88 পরে আমরা চলে যাবো 90 পৃষ্ঠায়। এখন দেখুন এখানে বলেছে নিচের শব্দগুলো কোনটি কোন সময় ঘটেছে তা আলাদা করে লিখি। দেখবো, শুনছি, থাকবো, ঘুমাবে, খেয়েছি, যাচ্ছি, পড়ছি, দেখেছিলাম, বলেছিলাম, নাচবে, চলছে, আসবে, হাঁটছে, ঘুমাচ্ছে। তো এগুলো হচ্ছে এখন ঘটেছে, না আগে ঘটেছে, না পরে ঘটবে। ঠিক আছে। তো চলো আমরা হচ্ছে এগুলো কোনটা কোন ঘরে বসবে আমরা এর মধ্যে লিখে দেখাই। কি জানি, এই যে আমরা আগে দেখাবো এখন যেগুলো ঘটেছে, যেমন শুনছি, যাচ্ছি, পড়ছি, নাচবে, চলছে, ঠিক আছে, হাঁটছে, এগুলো হচ্ছে এখনকার। আর আগে ঘটেছে কোনগুলো, এখন আমরা দেখব আগে ঘটেছে যেগুলো, যেমন খেয়েছিলাম, দেখেছিলাম, বলেছিলাম, ঘুমাতো, এগুলো হচ্ছে আগের ঘটনা। তাহলে আগের ঘরে তোমরা এগুলো লিখে দেবে। আর পরের ঘরে লিখবা হচ্ছে পরের ঘটবে সেগুলো, সেই ঘরে লিখবা হচ্ছে দেখবে, থাকবে, ঘুমাবে, আসবে, এগুলো। তো আমি কিন্তু এখন কোনগুলো ঘটবে এই যে এর মধ্য থেকে নিয়েছি, আর আগের ঘটনা পরের ঘটনা ঘটবে সেই প্রত্যেকটা উত্তর কমপ্লিট। তারপরে তো পরবর্তীতে পার্ট 16 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকে আমাদের এই পর্যন্ত কমপ্লিট।